হরে কৃষ্ণ। আজকে আমি তোমাদেরকে শোনাবো যে এই জগতে মহামূর্খ কে। তো যদি গল্পটা শুনতে চাও তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে, তাহলে জানতে পারবে। তো একটা রাজা তার মন্ত্রী সহ এখানে ছিল। তো ওই রাজার সামনে দিয়ে একদল কীর্তনিয়া যাচ্ছিল, আর তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই কীর্তন করতে করতে যাচ্ছিল। আর তার মন্ত্রী বলছে, এরা হচ্ছে মহামূর্খ, এদের সংসার নেই, বাচ্চা কাচ্চা কিছুই নেই, শুধু খায় দায় আর এসব হরিনাম করে আর ঘুমায়। এরা হচ্ছে মহামূর্খ। কারণ এই জগতে তো যাদের সন্তান আছে, সংসার আছে, তারা কত আনন্দ করে, আর এরা এসব আনন্দ বাদ দিয়ে হরিনাম করছে, তো এরা মূর্খ, এরকম বলছে। রাজা বলছে, ঠিক তাই তো, আসলে তো এরা মূর্খ, এইভাবে হরিনাম করছে। তারপর একদিন রাত্রে মহারাজ স্বপ্নে দেখলেন তার রাজপ্রাসাদে মন্ত্রীর আসন, তার যত প্রজা, যত আছে সেনাপতি, সব কিছু আসন ঠিক আছে, কিন্তু একটা মূর্খর আসন আছে, সেটা খালি। তো একজন মূর্খকে বসাতে বলছে রাজপ্রাসাদে। তখন মহারাজ স্বপ্ন দেখে মন্ত্রীকে বলছে যে আমি এরকম স্বপ্ন দেখেছি, আর একটা আসন খালি আছে, আর সেই আসনে মহামূর্খকে বসাতে হবে। তো তুমি যাও আর মহামূর্খকে তাকে খুঁজো। বলছে, হ্যাঁ, মহামূর্খকে খুঁজতে আর কি লাগে, আমি পারবো। তখন মন্ত্রী বেরিয়েছে, লোককে দেখছে, বলছে, এই তুমি কি মহামূর্খ? বলছে, কেন? বলছে, রাজার দরবারে একটা আসন খালি আছে, ওইখানে মহারাজ যে মহামূর্খ তাকে বসাবে। বলছে, না না, আমরা মহামূর্খ নই, আমাদের অনেক টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি আছে। কেউ বলছে আমরা অনেক চাকরি করি, আমার সংসার আছে, আমি কেন মহামূর্খ হতে যাব? আমাদের সব কিছু আছে, আমরা মহামূর্খ নই। তো এইভাবে তার মন্ত্রী খুঁজতে খুঁজতে হরান হয়ে গেছে। তখন এক জঙ্গলের দিকে গেছে, গিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে। তো তারপর দেখছে ওই যারা কীর্তন করছিল ওইখানে গেছে। তো ওরা দেখে চিনতে পেরেছে যে এই লোকটা ওদিনকে বলেছিল মহারাজকে যে মহামূর্খ আমরা নাকি। তো লোকটা এসে বলছে, কেউ আছো নাকি? আমি তো খুব জল পিপাসা আমার পেয়েছে, একটু জল দিবে? বলছে, হ্যাঁ ঠিক আছে, বসুন, আমরা জল দিচ্ছি। তারপর উনি জল পান করে বলছে, এখানে কেন এসেছো? বলছে, আমার মহারাজ একজন মূর্খকে খুঁজছে, আর তার জন্যই আমি বেরিয়েছি। তারপর বলছে, মহামূর্খকে খুঁজছো? বলছে, হ্যাঁ, এখানে কি আছে? বলছে, হ্যাঁ, এই তো আমি মহামূর্খ, সে ভক্ত বলছে। তখন মন্ত্রী বলছে, তুমি যে মহামূর্খ তার প্রমাণ কিন্তু দিতে হবে রাজাকে। বলছে, হ্যাঁ দিব, চলো আমাকে নিয়ে চলো, আমি তার প্রমাণ দিব। বলছে, ঠিক আছে। তারপর মন্ত্রীর সঙ্গে সে গেছে। তখন রাজপ্রাসাদে গিয়ে বলছে, তুমি মহামূর্খ কী করে হলে? বলছে, আমার এরকম রাজপ্রাসাদ, ঘর বাড়ি, টাকা, ধন দৌলত সব ছিল, কিন্তু আমি সব কিছু ত্যাগ করে দিয়ে এখন গাছের নিচে বসবাস করি আর হরিনাম করি, এটাই আমার পরিচয়, মূর্খ। বলছে, হ্যাঁ তো ঠিকই তো, এত কিছু ছিল, সব কিছু ত্যাগ করে দিয়ে ভিক্ষা করে খাচ্ছে, এইসব হরিনাম করছে, আসলে তো এই তো একটা মূর্খই। ঠিক আছে, একে মূর্খের আসনটা দাও, এরকম। আর মূর্খ যখনই কিছু লোককে জ্ঞান দিতে যায়, সব হাসি দিয়ে উড়িয়ে দেয়, বলে মূর্খ তো মূর্খর মতোই কথা বলে, কেউ তার কথা শোনে না। তো এইভাবে চলতে চলতে একদিন মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছেন, সে মৃত্যুশয্যায়। তখন সবাই কান্নাকাটি করছে, এরকম সবাই দুঃখিত হচ্ছে। আর মূর্খ তখন বলছে, এত কান্নাকাটির কি আছে? মহারাজের তো অনেক কিছু, এত কিছু ধন দৌলত, কত কিছু আছে, এগুলো দিয়ে দাও, মহারাজকে নিয়ে যাবে, এখানে কান্নাকাটি করার কি আছে? বলছে, এ তো সত্যিকারের মূর্খ রে, কেউ কি কিছু নিয়ে যেতে পারে?
এ তো মূর্খর মতো কথা বলছে, কেউ কিছু নিয়ে যেতে পারবে না, একটা সূত্র কেউ নিয়ে যেতে পারবে না। বলছে এটাই তো আমি বলতে চাইছি, যদি আমরা এই জগতের এত টাকা পয়সা ধন মানে দৌলত যা কিছু আছে আত্মীয় স্বজন কেউ আমাদের সঙ্গে যাবে না, তাহলে আমাদের সঙ্গে তাহলে যাবেটা কি? আমাদের সঙ্গে যাবে হরিনাম। তাই তো আমি এত কিছু ত্যাগ করে সেই হরিনাম করছি। তখন রাজা শুনছে আর ভাবছে, ঠিকই তো, এই জগতে এত কিছু আমার আছে রাজপ্রাসাদে, কিন্তু আমি তো কিছু নিয়ে যেতে পারবো না, এই হরিনাম সাথে যাবে। তাহলে তোমরা ভাবো, তাহলে মূর্খ কে? যে জিনিসগুলো যাবে না, যে জিনিসের দ্বারায় তুমি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে খুশি করতে পারবে, কিন্তু তোমার শেষের দিনে সেগুলো কিন্তু তোমার সঙ্গে যাবে না, তোমাকে একাই যেতে হবে। তাহলে দেখো মূর্খ কে? রাজা কিন্তু মূর্খ হয়ে গেল, তার কারণ সে ভগবত কর্ম করেনি, হরিনাম করেনি, সে ধন দৌলত এগুলো নিয়ে আকৃষ্ট হয়েছিল। এজন্য তোমাদেরকেও আমি বলি, এই মানব জীবনটা পেয়ে মূর্খর মতো না কাটিয়ে হরিনাম করো, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করো, আর করে ভগবানের সেবা করো, নইলে পস্তাতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি ভালো লাগে তাহলে হরে কৃষ্ণ বলবে কমেন্টে। হরি বল।